আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি কিশোরগঞ্জের মজার একটা শুটকির রেসিপি রান্না করব, তাও আবার লতি দিয়ে, বেলে মাছের শুটকি দিয়ে আর চাপা শুটকি দিয়ে একসঙ্গে। তো খুবই মজার রেসিপিটা। তো চলুন তাহলে দেখে নিই পুরো ভিডিওটি। তো এই জন্য আমি এখানে কিছু বেলে মাছের শুটকি নিয়ে নিয়েছি। মাছের শুটকিগুলো যেহেতু একটু বড়, তো ওই জন্য আমি একটু টেলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ধুয়ে তারপর ছোট ছোট করে কেটে তেলের মধ্যেও ভাজতে পারেন। তো আমরা যেহেতু কিশোরগঞ্জের মানুষ, আমরা শুটকিটা তেলে ভাজি না, টেলে নিলেই আমাদের কাছে বেশি ভালো লাগে। আমরা শুটকি তরকারিতে অনেক তেল কম দিই। তারপর আমি এই যে লতি ধুয়ে নিয়েছি, আর এই যে এখানে আমি শুটকিগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে নিয়ে নিয়েছি লাল কাঁচামরিচ আর রসুন, আর এখানে চাপা শুটকি নিয়ে নিয়েছি, ফাইসা চাপা যেটাকে বলে, বাঁশপাতি বলি আমরা। তো এখন আমি সবগুলো একসঙ্গে একটু থেতলিয়ে নিব। আপনারা কিন্তু অবশ্যই আমার মতো অলসতা করবেন না, একটু পাটার মধ্যে চেঁচে নেবেন, তাহলে ভালো হবে। তো আমি একটু সময় বাঁচানোর জন্য প্লেটের মধ্যে একটু থেতলিয়ে নিলাম। তো চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি রেগুলার সয়াবিন তেল আর সামান্য পরিমাণ পেঁয়াজ। তো যেহেতু শুটকি রান্না করব, আমরা একটু তেল পেঁয়াজটা কম দিই। তারপর দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য পানি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি একদম টুকটুকে বাটা লাল মরিচ। খুবই ঝাল এই মরিচটা, আর কালারটা তো এত সুন্দর, কি আর বলবো। তারপর দিয়ে দিব 1 চামচ হলুদ বাটা। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো শুটকির মধ্যে আমরা বেশি মশলা ইউজ করি না, আমরা শুধু এই হলুদ আর মরিচ লবণটাই দিই। এরপর রসুন আর কাঁচামরিচটা বেশি করে দিয়ে দিই। তো এখন আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপর যে শুটকিগুলো থেতলে রেখেছিলাম সব কিছু একসঙ্গে দিয়ে দিব, দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিব। তো আমার শুটকিটা একদম ভালো করে কষানো হয়ে গেলে তারপর আমি এখানে দিয়ে দিব একটু পানি, দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিব। তো একদম যতক্ষণ না পর্যন্ত তেল চলে আসবে তখন শুটকিটাকে কষিয়ে নেব। তো এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালারটা হয়েছে, আর একদম কষানো হয়ে গিয়েছে। তো আমি এখন এর মধ্যে ধুয়ে রাখা লতিগুলো দিয়ে দিব, আর আমি একটা আলু দিয়ে দিয়েছি কেটে। তো এখানে কতটুকু লতি আমি জানি না, যেহেতু আমাদের ক্ষেতের লতি, আমি আন্দাজ করেই দিয়ে দিয়েছি। আমার মনে হয় 1.5 কেজির মতো হবে। তো এখন আমি সবগুলা লতি দিয়ে দিব, দিয়ে তারপর আবারও ভালো করে কষিয়ে নিব। তো লতিটা যখন একটু সিদ্ধ হয়ে গিয়েছে, তো আমি আরও কিছু বাকি ছিল ওইটাও দিয়ে দিয়েছি। এরপর আর কোনো কাজ নেই, এখন নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিব। এটা মানে কিশোরগঞ্জের স্টাইলের রান্না, খুবই মজার এই শুটকির তরকারিটা। তো আপনারা বাসায় অবশ্যই এইভাবে একদিন ট্রাই করবেন। তো এই যে ভালো করে কষিয়ে নিচ্ছি, তো দেখতেই পাচ্ছেন একদম শুকিয়ে গিয়েছে, আমার কিন্তু কষানো হয়ে গিয়েছে। তো আমি আবার একটু মাখো করার জন্য একটু ঝোল দিয়ে দিব, এতে করে যেন সব কিছু একসঙ্গে খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। আলু, শুটকি, তারপর লতি সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো এই শুটকি তরকারিটা হলে একদম এই তরকারি দিয়ে পেট ভরে ভাত খাওয়া যায়, বিশ্বাস করেন, আর কোনো কিছুই লাগে না। যারা আর কি শুটকি পাগল, আর যারা শুটকি খেতে পছন্দ করেন না, তারা কিন্তু অবশ্যই ইগনোর করবেন। তো আমরা তো যেহেতু কিশোরগঞ্জের মানুষ, ভীষণ পরিমাণ শুটকি লাভার, শুটকি অনেক পছন্দ করি। তো দেখা যায় প্রতিদিনই কোনো না কোনো শুটকির আইটেম থাকে। তো এই তো এখন রান্না করে নিব, একদম শুকনো শুকনো করে নিব। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো এখন পানিটা শুকিয়ে গেলে চুলাটাকে অফ করে দিব। তো এটা কিন্তু জালে জালে আরও বেশি মজা হবে। আপনারা চাইলে কিন্তু এই শুটকির তরকারিতে মাছও দিতে পারেন, তাহলে কিন্তু আরও টেস্ট ভালো হবে। যদি চিংড়ি মাছ থাকে তাহলে অবশ্যই দিয়ে দিবেন, তাহলে টেস্ট একদম দ্বিগুণ হয়ে যাবে। তো আমার চিংড়ি মাছ দিয়ে শুটকির রেসিপি অলরেডি অনেক আছে, তো এই জন্য আমি আজকে আর শুটকির মধ্যে মাছটা দিলাম না। তো আপনাদের হাতের কাছে মাছ থাকলে মাছ দিয়ে দিবেন।
চিংড়ি মাছ না থাকলে যে কোনো মাছ দিয়ে দিলেই হবে, খুবই মজা হবে। তো এই তো এখন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের পালা। সবাই ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।